जागते रहो, जागते रहो, जागते रहो, जागते रहो। শীত আসার সাথে সাথেই গ্রামে শুরু হয়েছে ছিঁচকে চোরের উৎপাত। কয়েক মাস ধরে গ্রামের সর্বত্র চুরি হয়ে চলেছে, তাই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে রাত জেগে পাহারা দিচ্ছে এই ঘচুগঞ্জের রাস্তায় রাস্তায়। जागते रहो, जागते रहो, जागते रहो, जागते रहो। পাঁচু ফিসফিস করে বলল, কি গো গুরু, আজকে কি নেপাল খুলো বাড়িতে চুরি করতে যাবে নাকি? বলছি কি অন্য কোনো বাড়িতে গেলেও তো না, জানো তো কেমন যাদের লোক, ধরতে পারলে পেয়ে দিয়ে পাঠ করে দিবে। তো একটু চুপ করবে কি? নেপাল খুঁড়ো ভাবছে কি যে ওর বাড়িতে চুরি করার ক্ষমতা আমাদের নাই? আজ দেখিয়ে দেব ঘুঁচু চাইলে নেপাল খুঁড়ো কেন, রাজপ্রাসাদে চুরি করা কোনো ব্যাপার নয়। পাঁচু আর ঘেঁচু এই ঘচুগঞ্জের নাম করা ছিঁচকে চোর। প্রত্যেকের ঘরেই টুকটাক চুরি হাত সাফাই সে করেই ফেলেছে, আর তাদের জন্যই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আশপাশটা ভালো করে তাকিয়ে ফুরুত করে ঢুকে গেল নেপাল খুঁড়োর বাড়িতে। নেপাল খুঁড়ো এই গ্রামের গণ্যমান্য একজন বয়স্ক ব্যক্তি। বিয়ে করেননি, একাই থাকেন, কিন্তু সম্পত্তি খুব একটা কম নেই। এবার যা পারবি ঝোলায় ঢুকিয়ে নে, খুব সাবধানে। ঠিক আছে গুরু। এই দাঁড়া, একটু দাঁড়া। সেই থেকে হেঁটে হেঁটে পাগুলো যেন ধরে গেল। বলছি এখন কটা বাজবে বলো তো মদন কাকা? ভালোই রাত হয়েছে, 2-2:30-এর কাছাকাছি তো হবেই। ও আর পারা যাচ্ছে না এই ঠান্ডায়, চোখগুলো যেন ভেতরে টানছে। বলছি কাকা, বাড়ি চলে গেলে হয় না? মনে হয় চোরের দল আজ আর বেরোবে না, প্রচন্ড ঘুম পেয়েছে। ঠিক আছে, আর একটা রাউন্ড মেরে বাড়ি চলে যাব। 2 মিনিট বস। কেড়ে রান্নাঘরে দাঁড়া, আজ তোদের মজা দেখাবো। আমার ঘরে চুরি করতে আসা। এটা কি করলে পাঁচু? বাঁচতে হলে পালা তাড়াতাড়ি। চোর চোর চোর, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, চোর চুরি করে নিয়ে পালালো। মাচায় বসে বিশ্রাম নিচ্ছিল বসন্ত, মদন কাকা, শঙ্কর আরো অনেকে। শুনতে পেল নেপাল খুঁড়ো চোর চোর করে চিৎকার করছে। শ্যামল কাকা বলল, এখানে বসন্ত, বলতে না বলতে চোর বেটা বেরিয়ে পড়লো, তাও আবার একেবারে নেপাল খুঁড়োর বাড়িতে। তাড়াতাড়ি চল সবাই, তাড়াতাড়ি চল। কি গো খুড়ো, কি হলো? চোর চোর করে চিৎকার করছো কেন? আর বলিস না, চোর বেটার এত সাহস যে আমার ঘরে চুরি করতে আসে। আজ বেটাদের মজা দেখাবো, তাড়াতাড়ি চল আমার সাথে। বলছি খুড়ো, কোন দিকে গেছে বেটাগুলো? ওই কবরস্থানের রাস্তাটার দিকে ছুটে গেল দেখলাম। তাড়াতাড়ি চল, তা না হলে হাতের বাইরে চলে যাবে। কথা শেষ করেই সবাই রওনা দিল কবরস্থানের রাস্তার দিকে, যেদিকটায় ঘেঁচু আর পাঁচু ছুটে পালিয়েছে। সবাই মিলে এবার কি করবে গুরু? সামনে তো কবরস্থান, এবার আর কোন দিকে পালাবো?
বাঁচতে হলে এই কবরস্থানে গা ঢাকা দিতে হবে। কি বলছো গুরু? এই কবরস্থানে ঢোকা মানে সাক্ষাৎ মরণ। জানো তো কোন শয়তান থাকে এখানে? এখনো তো কিছু ভাবার সময় নয়। ভেতরে না ঢুকলে গ্রামের লোক মেরে এইখানে পুঁতে দেবে। বলছি গুরু, এবার কি করব? ধরতে পারলে তো পে দিয়ে লাট করে দেবে। চুপ কর, বেশি বকবক করিস না, এখানে চুপ করে বসে থাক। বলছি খুড়ো, এই মাল দুটো তো ওই পাশেই তো এলো, গেল কোথায়? ভেতরে খোঁজাখুঁজি করবো নাকি? ভেবেছিস নাকি তোরা ওদের দুজনকে ধরতে গিয়ে সবাই মিলে মরবো নাকি? জানিস না এই কবরস্থানে ওই শয়তান থাকে? তাড়াতাড়ি চল এখান থেকে। বলছি গুরু, ওরা চলে গেছে। এবার তাহলে চলো পালাই এখান থেকে। শুনেছি জায়গাটা ভালো নয়, বিপদ হতে পারে। তুই চুপ করবি কি? তুই নিজেও মরবি আর আমাকেও মারবি। এখন বাইরে গেলে বেঁচে যাবি ভেবেছিস? ধরতে পারলে মেরে এখানেই পুঁতে দেবে। গ্রামের মানুষ তাদের পেছনে ধাওয়া করেছে। মানুষের হাত থেকে বাঁচার জন্য পাঁচু আর ঘেঁচু ছেদি পুকুরের ওই ভয়ঙ্কর কবরস্থানটায় আশ্রয় নিয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বন্য শিয়ালের চিৎকার পরিবেশকে যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে। চল পাচু, এবার এখান থেকে মানে কেটে পড়ি। ঝোপঝাড় ভেঙে বেরিয়ে এলো ঘোঁচু আর পাঁচু। ততক্ষণে গ্রামবাসীরা সবাই কবরস্থান ছেড়ে গ্রামের দিকে রওনা দিয়েছে। আশপাশটা ভালো করে দেখে নিয়ে পালাতে যাবে, ঠিক তখনই কাউকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। এই এই কে রে তুই? এখানে কি করছিস? কোনো কথায় উত্তর দিল না সেই ব্যক্তি। তাদের কথায় যেন হুঁশ ফিরে পেল আর হালকা হালকা দুলতে শুরু করল। আচমকাই সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ালো। গুরু, এটাকে তার মানে এই শয়তান এখানে থাকে? এবার কি হবে গো গুরু? কি আর হবে? আর এক মুহূর্ত এখানে নয়, পালা এখান থেকে। তারা পালাতে যাবে, তৎক্ষণাৎ সেই মূর্তি ঝাঁপিয়ে পড়ল পাঁচুর উপর। তারপর এক কামড়ে গলা থেকে তুলে নিল এক খামচা মাংস। ফিনকি দিয়ে বের হচ্ছে রক্ত, মরণ যন্ত্রণায় চিৎকার করছে পচা। আস্তে আস্তে চুপ হয়ে গেল। সুপ্ত লাভা যেন জ্বলে উঠেছে, আর তারই প্রকাশ হচ্ছে সেই মূর্তির দুই চোখ দিয়ে। যেন আগুনের শিখা চোখ থেকে বেরিয়ে এসে বাতাসকে স্পর্শ করছে। এরপর সেই মূর্তি পাঁচুর শরীরটাকে ছুঁড়ে ফেলে দিল কবরের একদিকে, আর ঘুরে তাকালো ঘেঁচুর দিকে। ঘেঁচু তখন প্রাণ ভয়ে দৌড়ে গেল কবরের গেটের দিকে। এখান থেকে বেরোতে পারলে হয়তো তার প্রাণটা বেঁচে যাবে। আর সেই মুহূর্তেই আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে এগিয়ে গেল ঘেঁচুর দিকে, যেন মনে হচ্ছে সে আজ নিজের শিকারকে এখান থেকে বের হতেই দেবে না। কেলো করেছে? এ তো গেটে তালা মারা। এখন কি করি? না না, পাঁচিল টপকে পালাতে হবে। গেটে তালা দেওয়া, আর এক মুহূর্ত দেরি না করে ঘেঁচু এগিয়ে গেল সামনের পাঁচিলটার দিকে। যা হোক করে পাঁচিলটা টপকাতে পারলে হয়তো সে নিজের প্রাণটা বাঁচাতে পারবে। অন্যদিকে সেই পিশাচ শিকার না পাওয়ার রাগে ক্ষোভে চিৎকার করতে করতে এগিয়ে আসছে ঘেঁচুর দিকে। ঘেঁচু পালাতে যাবে, ঠিক তখনই কেউ যেন তার পাটা টেনে ধরল। টেনে হিচড়ে হিচড়ে মাটিতে নামিয়ে আনলো ঘেঁচুকে। ওরে বাপরে, মরে গেলাম রে। কোমরটা মনে হয় ভেঙে গেল রে। এ বাবা, এই শয়তান যে আমার পিছু ছাড়েনি। এবার এবার আমার কি হবে? হে ভগবান, গ্রামবাসীদের হাত থেকে রক্ষা পেতে গিয়ে শয়তানের খপ্পরে পড়ে গেলাম। এবারের মতো রক্ষা করো। আমি কথা দিচ্ছি, চুরি করা ছেড়ে দেব। ঘেঁচুর কথাটা শেষ হওয়া মাত্রই সেই পিশাচ ঝাঁপিয়ে পড়ল ঘেঁচুর উপর। খপ করে মুন্ডুটা ধরে পটাশ করে ঘুরিয়ে দিল উল্টো দিকে।
একটাও টু শব্দ করার সুযোগ দিল না খেজুকে, আর তার নিজের শরীরটাকে টানতে টানতে নিয়ে চলে গেল কবরস্থানের ভেতরের দিকে। সকাল হতেই দেখা গেল সেই কবরস্থানের কাছে ভিড় জমেছে। দলে দলে লোক এগিয়ে যাচ্ছে সেই কবরস্থানের দিকে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘোটালা হয়েছে ওইখানে। সবাই গিয়ে দেখল গ্রামের নামকরা দুই ছিঁচকে চোর পাঁচু আর ঘেঁচু, ওদেরকে কে যেন আগের দিন রাতে নৃশংসভাবে হত্যা করেছে। তাদের এই মৃত্যুতে গ্রামের মানুষ যতটা না দুঃখ পেয়েছে, তার থেকে বেশি যেন শান্তি পেয়েছে। এখন রাতের অন্ধকারে চুরির হাত থেকে রক্ষা পেল এই গ্রাম।